বল। কি করছিস? শুয়ে আছি। দুপুরে খেয়েছিস? না। কেন? টাকা নেই কাছে, অ্যাকাউন্টেও পয়সা নেই। শয়তান, বিকেল হয়ে গেছে, এখনো খাসনি? তাড়াতাড়ি বাহিরে আয়। চল এখন যাই। এভাবে আর কতদিন? কি কতদিন? কি কতদিন বুঝিস না? আমার টাকায় আর কতদিন এভাবে চলবি বল? আমার একমাত্র বউয়ের বাপের টাকায় খাবো, তো এত কিপটামের কি আছে? মুসাদ্দের, এভাবে আর কতদিন চলবে বল? অন্তত কিছু একটা তো কর। যেদিন আমি থাকবো না, কিভাবে চলবি তুই? দেখ ফাতেমা, বেশি কথা বলিস না তো। তোর মতো একটা লক্ষ্মী বউ থাকতে কি অন্য কিছু করা লাগে? আর তোর বাবার তো অনেক টাকা, এগুলা খেয়েই তো দুজনে শেষ করতে পারবো না। বয়ে গেছে তোর মতো ছেলের বউ হতে। হবি তো হবি, তুই আমার বউ হবি, বলে দিলাম। দেখ মুসাদ্দের, এসব কথা না বলে একটা চাকরির ব্যবস্থা কর। না হলে অন্তত কয়েকটি টিউশনিও তো করা যেতেই পারে। এভাবে আমার ভয় করে। আমি না থাকলে তোর কি হবে বল? দেখ, এসব চাকরি বাকরি আর টিউশনি আমার দ্বারাই হবে না। আমি এমনি ভালো আছি। পরে বুঝবি এর মজা। এই চলে যাবি যা, আমার যাওয়ার ভাড়াটা তো দে। দিতে পারবো না, পারলে হেঁটে যা। ওকে বাই। এই টাকাটা নে, লিখে রাখিস, পরে শোধ করে দিস। হ্যাঁ বউ বলো। দেখ মুসাদ্দের, সবসময় আমার মজা ভালো লাগে না। মজা না, আমি সত্যিই তোকে বউ করে নিব। আমি তোকে অনেক ভালোবাসি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজ আংটি পরাতে আসবি, রাতে বাসায় আসিস। আর হ্যাঁ, আসার সময় কিছুদিন আগে যে শার্টটা দিয়েছিলাম, ওটা পরে আসিস। ফাতেমা, মজা করিস না তো। মজা না, এটা সত্যি বলছি। জোনাইদ, আংটিটা পরিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি। এই তোর সাহস কি করে হয় আমার পরিটাকে আংটি পরাস? হ্যাঁ, আমি ফাতেমাকে ভালোবাসি। ফাতেমা শুধুই আমার। কি হচ্ছে এসব? স্যার 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 স্যার, চলো, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। চলো। প্লিজ আপনারা কেউ যাবেন না, একটু বসেন, আমি দেখছি। কি ফাতেমা, কে এই ছেলে? এই ছোট লোক, আমি তোকে এখানে ডেকেছিলাম কি আমার বিয়ে ভাঙতে? আমি তোমাকে ভালোবাসি ফাতেমা। আমি তোকে শুধুই বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি। ভুলে যাস না মুসাদ্দের, তুই একটা এতিম। তুই কি ভুলে গেছিস? তুই আমার টাকাতে চলিস। তোর পড়ার টাকাটাও আমি দেই, তোর মেস ভাড়া, তোর খাবার টাকা, এমন কি যে শার্টটা গায়ে দিয়ে আসিস, সেটাও আমার দেওয়া। একটা এতিম ছেলে তুই, যার কোনো বাড়ি নেই, থাকার জায়গা নেই, একটা টাকাও নেই। তোর মতো ছেলেকে এতদিন আমি সাহায্য করেছি এই জন্য কি শেষমেশ আমার পরিবারকে তুই ছোট করবি এই জন্য? তোর টাকা লাগবে তো নে, দিচ্ছি, দাঁড়া। নে, টাকাটা রাখ। তবুও এখান থেকে চলে যা, চলে যা আমার সামনে থেকে। আর কোনোদিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমার না দেখতে হয়। ভালোই ছিলাম
আমাকে মাফ করিস রে। আমি বুঝিনি যে এমনটা হয়ে যাবে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি এতিম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি তো টাকাতে চলি। আমার যা আছে সব তো তোর টাকাতেই কেনা। দেখ না, তুই আমাকে কত ভালো বন্ধু ভাবতি, আর আমি তোর বিশ্বাসকে এভাবে নষ্ট করে দিলাম। আসলেই আমি বেহায়া রে। আর তোর টাকাটা দেওয়া লাগবে না রে। কি করবে এত টাকা? যত টাকা দিয়েছিস তোর পাশে সারা জীবন গোলামি করলেও তো শোধ করতে পারবো না। ভাই, আমাকে মাফ করে দিবেন। দোয়া করি আপনারা অনেক সুখী হন। ফাতেমা অনেক ভালো মেয়ে, ওকে কোনোদিন কষ্ট দিন না। আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য আমাকে মাফ করবেন। আর ফাতেমা শোন, তুই যতই আমার মুখ দেখতে না চাস, আমি তোর বিয়েতে আসবই। ভালো থাকিস। ভালোই ছিলাম তোরে ভালো না বেশে, তোর হাসির বলি হলাম আমি অবশেষে। কি বাবু, বাইরে দাঁড়িয়ে যে, ভিতরে চলো। না, আমার অনেক কাজ আছে। এটা ধরুন। ফাতেমাকে বলবেন যে এটা আমি দিয়েছি, আর আজ খুলতে মানা করবেন। বলবেন যেন বিয়ের পর খোলে। কেন, তুমি যাবে না ভিতরে? না, আমার অনেক তাড়া আছে। যাচ্ছি আমি। ভালো থাকবেন। জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়া। মামুনি, এটা মুসাদ্দের দিয়েছে। মুসাদ্দের দিয়েছে? কোথায় ও? বললো কি যেন কাজ আছে, তাই চলে গেল ও। আচ্ছা ঠিক আছে, দিন। মামুনি, এটা আজ মুসাদ্দের খুলতে মানা করেছে। বলেছে এটা স্পেশাল গিফট, এটা বিয়ার পরে খুলতে বলেছে। আচ্ছা ঠিক আছে। কি রে, কেমন আছিস বউ? রাগ করিস না, তোকে বউ বলেছি বলে কি করব বল। অনেক যে ভালোবাসি তোকে। জানিস তো, আমি ইচ্ছা করেই তোর থেকে টাকা নিতাম। তোর থেকে আমি মোট 1,25,417 টাকা নিয়েছিলাম। এখানে টাকাটা আছে। ভাবছি এত টাকা কোথায় পেলাম। তোকে না বলে 2টো টিউশনি করাতাম, সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম। ভেবেছিলাম তোর সাথে বিয়ে হলে এটা তোকে দিব, কিন্তু তা তো হলো না। তাই এটা তোর বিয়েতে দিলাম। কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি, শুধু বেহায়ার মতো নিয়েছি। তাই প্রথম শেষে একটা গিফট দিলাম। শাড়িটা হয়তো ভালো হয়নি, তাই না রে? কি করব বল, তুই তো জানিসই আমার চয়েস খারাপ। তবু শাড়িটা পরিস কেমন? আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখবি না। একদম টেনশন নিস না, আর কোনো দিন তোর সামনে যাব না। জানিস তো, তোর সাথে চলতে চলতে ভুলেই গিয়েছিলাম যে আমি একটা এতিম। তুই ছাড়া আমার কেউ নেই। তবে সেদিন আমাকে এতিম বলে মনে করিয়ে দিলি। অনেক অনেক ধন্যবাদ তোকে। শেষ পর্যন্ত নিজের ভুলে এই এতিমটার আর কেউ রইল না রে। তাই পুরো পৃথিবী থেকে সংযুক্ত বিচ্ছিন্ন করে নিলাম। পারলে মাফ করে দিস কেমন? আর কোনো দিন তোর এই বেহায়াটার মুখ দেখতে হবে না। দোয়া রইল তোদের সাংসারিক জীবন সুখের হোক। ভালো থাকিস বউ। যদি কখনো আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলবো তোরই ইশারা। খোদা হাফেজ। ভালোই ছিলাম তোরে ভালো না বেশে, তোর হাসির বলি হলাম আমি অবশেষে।